জয় রাধা বল্লভ। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশী পড়েছে আমাদের 15ই মাঘ, বৃহস্পতিবার, 29শে জানুয়ারি, ভৈমী একাদশী। শুক্লপক্ষের মাঘ মাসের এই একাদশী, একে জয়া একাদশীও বলা হয়ে থাকে। ভৈমী একাদশী বা জয়া একাদশী। আর পরের দিন পারণ আমাদের পড়েছে 9:43 মধ্যে। পরের দিন আমাদের পারণ 9:43 মধ্যে। তো এই জয়া একাদশী বা ভৈমী একাদশী, জয়া অর্থাৎ যার থেকে মানে যিনি সর্বোত্তম, সব স্বার্থ সিদ্ধি হয় যে একাদশী করলে, সেই জয়া একাদশী। মানে বলা হচ্ছে যে একাদশী দেবী তার চরণাশ্রিত সন্তানকে সাধন পথে সমস্ত বাধা বিপত্তি দূর করার শক্তি দেন, জয়ী করে দেন, আবার অন্তিমে তাকে বৈকুণ্ঠে পৌঁছে দেন। তিনি হলেন এই জয়া একাদশী দেবী। এই জয়া একাদশী সম্পর্কে আমরা দেখতে পাই যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে জগৎপতি, হে হাদিদেব, আপনি তো এই সেদজ, অন্তজ, উদ্ভিদজ, তারপর জরায়ুজ, এই সব প্রকার জীবের আপনি তো মূল কারণ। এই 4 প্রকার জীবের আপনি তো মূল কারণ। আপনি এর সৃষ্টিকর্তা, আপনি এর বিনাশের কর্তা। আপনি কৃপা করে এই মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর কথা আমাকে বলুন। এরপর কীভাবে পালন করব, আর এই একাদশী করলে কি মাহাত্ম্য, এই একাদশীর কি মাহাত্ম্য, কীভাবে এই একাদশীর দিন পূজা করব, আপনি কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজেন্দ্র, এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সব পাপ হরণ করেন, তাই তাকে জয়া একাদশী বলা হয়। এই একাদশীকে ভৈমী একাদশীও বলা হয়। এই একাদশী ব্রত যিনি পালন করেন তাকে আর প্রেতজনই প্রাপ্ত হতে হয় না। এই একাদশী সমস্ত পাপ হরণ করে নেন আর মোক্ষ ফল দান করে থাকেন। এই একাদশীর মতো শ্রেষ্ঠ একাদশী আর নেই। হে রাজন, পদ্মপুরাণে আমি এই একাদশীর মাহাত্ম্য এমনভাবেই বর্ণনা করেছি, তুমি তা শ্রবণ করো আমি যা বলছি। তাই বলছেন যে স্বর্গলোকে একসময়, স্বর্গলোক তো ইন্দ্রের রাজত্ব, সেখানে দেবতারা সুখে বসবাস করতেন, কোনো কারোর মধ্যে কোনো অসুবিধা ছিল না, অসন্তুষ্টি ছিল না। নন্দনকানন সেখানে ছিল, সেখানে প্রস্ফুটিত হতো পারিজাত পুষ্প, তার সুগন্ধে চতুর্দিক আমোদিত হয়ে থাকত। অপ্সরাগান, যারা অমৃত পান করেন বলা হচ্ছে, তারা সেখানে আনন্দে বিহার করতেন। ইন্দ্রও সেখানে আনন্দে বিহার করতেন। একসময় ইন্দ্র খুব আনন্দিত হলেন, প্রসন্ন হলেন, হয়ে 50 কোটি, 1 কোটি 2 কোটি নয়, 50 কোটি নায়িকাকে দিয়ে তিনি এক নৃত্যোৎসব করলেন। সেখানে ওই পুষ্পদন্ত নামে একজন গন্ধর্ব ছিলেন।
আর চিত্রসেন নামে এক গন্ধর্ব, তিনি সেখানে তার কন্যা, স্ত্রী মালিনী সকলকে নিয়ে এসেছিলেন। তা মালিনীর এক পুত্র ছিলেন, তার নাম ছিল মাল্যবান। তো সেখানে যে গন্ধর্বী ছিলেন পুষ্পবতী নামে এক গন্ধর্বী, তা তিনি মাল্যবানকে দেখে অত্যন্ত মোহিত হয়ে পড়লেন। আর এই পুষ্পবতী কিন্তু অপূর্ব সুন্দরী, লাবণ্যময়ী। তার কটাক্ষপাতে তাকে দেখে মাল্যবান আর স্থির থাকতে পারলেন না, নিজেকে বশে রাখতে পারলেন না। পুষ্পবতী তো অত্যন্ত সুন্দরী, মাল্যবান তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। দুজনেই নৃত্যের আসরে গেছেন, ইন্দ্রের নৃত্যের আসরে। দুজনেই নৃত্য করছেন, অপ্সরাদের সঙ্গে গান গাইছেন। ওই নৃত্যের আসরে গিয়ে দুজনেই অপ্সরাদের সাথে গান গাইছেন, কিন্তু একে অপরের প্রতি এতই আকৃষ্ট যে দুজনের চিত্তই তখন বিভ্রান্ত। গান গাইছেন বটে, কিন্তু মনটা তো দুজনের দিকেই পড়ে রয়েছে। ইন্দ্র এই দেখে অত্যন্ত অসন্তুষ্ট হলেন, অপমানিত বোধ করলেন। তাদের তখন ইন্দ্র অভিশাপ দিয়ে দিলেন, বললেন তোমরা দুজনে গিয়ে ওই পিশাচত্ব প্রাপ্ত হও। তারা ওই মর্তলোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করতে লাগলেন। তো দুজনেই, মাল্যবান আর পুষ্পবতী, দুজনেই তো পিশাচরূপ প্রাপ্ত হয়েছেন। তো তারা তখন কি করবেন, হিমালয়ে চলে গেলেন। হিমালয়ে গিয়ে তারা অত্যন্ত দুঃখের মধ্যে জীবন কাটাতে লাগলেন। এমনভাবেই দিন যায়। এক সময় মাঘ মাসের শুক্লপক্ষের এই প্রসিদ্ধা জয়া বা ভৈমী একাদশী তিথি এসে পড়েছে। পিশাচিনী তাদের তো অত্যন্ত কষ্টের দিন। তারা ওই দুজনেই এই শুভ তিথিতে তারা অভুক্ত অবস্থাতেই রয়ে গেলেন। এমনকি তারা জল পর্যন্ত গ্রহণ করলেন না। এই অবস্থায় তারা এক পিপুল বৃক্ষের তলায় বসে রইলেন। দুজনেই বসে রয়েছেন। বসে থাকতে থাকতে সূর্যদেবও অস্তাচলে গেলেন। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেই তারা রাত্রি জাগরণ করলেন। এর ফলে তাদের এই জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রতটা পালন করা হয়ে গেল। অভুক্তও থাকলেন, আবার রাত্রি জাগরণও হয়ে গেল। গোবিন্দ চিন্তাতেই তাদের এই দিনটি, রাত্রিটি কেটে গেল। এই বিষ্ণু ব্রতের প্রভাবে ওই দ্বাদশীর দিন তারা এই পিশাচত্ব থেকে মুক্তি লাভ করলেন। তারা তখন ওই দিব্য দেহ পেয়ে বিমানে করে স্বর্গলোকে ফিরে গেলেন। সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে প্রণাম করে সব কিছু জানালেন। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত বিস্ময়ান্বিত হলেন। তোমরা কিভাবে এই পিশাচত্ব থেকে মুক্তি লাভ করলে? তখন ওই মাল্যবান বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আর তার প্রিয়তমা এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রতের ফলেই আমরা শাপমুক্ত হয়েছি। পিশাচত্ব থেকে আমাদের মুক্তি লাভ ঘটেছে। আমরা সত্যি বলছি হে রাজন, সত্যি করে বলছি, ভগবানের
ভক্তি যোগের প্রভাবেই আমাদের এই পিশাচত্ব দূরীভূত হয়েছে। দেবরাজ ইন্দ্র অত্যন্ত আনন্দিত হলেন। দেবরাজ ইন্দ্র কিন্তু তাতে তাদের পিশাচত্ব দূর হয়েছে বলে ক্রুদ্ধ হলেন না। তিনি তো অভিশাপ দিয়েছিলেন, তথাপি বিষ্ণুব্রত করার ফলে তারা পিশাচত্ব থেকে মুক্তি লাভ করেছেন, তাই কিন্তু তিনি আনন্দিতই হলেন। বললেন, হরিবাসর ব্রত উদযাপনে করার জন্যই তোমরা এমন পবিত্রাত্মা হয়েছ, তাই তোমরা আমারও পূজ্য। যে মানব কৃষ্ণ ভক্তিতে নিরত থাকে, নিঃসন্দেহে সে আমার পূজনীয়, আমারও বন্দনীয়। এই কারণে এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। প্রত্যেক একাদশী ব্রতই পালন করা অতি অবশ্য কর্তব্য। এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। এই ব্রত পালনে দান, ধ্যান, যজ্ঞ, তীর্থ সব পুণ্য কর্মের ফল লাভ করা যায়। শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই ব্রত করলে, এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে গোলকধামে বাস করা যায়, ভগবানের সেবা লাভ করা যায়। তাই এই দিন প্রতিদিনই ভগবানের নাম করা তো অতি অবশ্য কর্তব্য। আর এই দিন যত বেশি সময় তার নাম করা যায়, যত বেশি সময় জপ করা যায়, তার জন্যে সচেষ্ট হয়ে থাকতে হবে। অন্য কথা না, শুধু তার কথা, তার কীর্তন, হরিবাসর কীর্তন, হরিনাম নিয়ে এই দিনটা কাটানোর জন্য সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক দিনই এমনভাবেই তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে থাকার কথাই ভাগবতে বলা হয়েছে। সব চৈতন্য চৈতন্য ভাগবত গীতাতেও তিনি বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাম, সবসময় আমাকে চিন্তা করো। এমনভাবে বারবার বলা হচ্ছে যে আমাকেই চিন্তা করো, আমাকেই ভাবনা করো। তো এইটা একটা আমরা একাদশীর দিন আমরা একটা বিশেষ সুযোগ পাই। এই দিনকে এই ব্রত আমরা ধারণ করি যে আমরা যত বেশি সময় তার নাম করতে পারবো, জপ ধ্যান করতে পারবো, ততই আমাদের আনন্দ। সেই জন্যে নিজেদের সবসময় সচেষ্ট থাকতে হবে যে কীভাবে সব কাজের মধ্যে থেকেও বেশি সময় তাকে ডাকতে পারি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।